পরিবারটা সুরখানে তুমি নিজে বানাইত্রাই ঘরের বিবিরে যদি বিশ্বাস করো না যে বিবিরে লিয়া জীবন খাটাইত্রাই রে বাবা, তোমার ঘরের বিবির হাতে টাকা পয়সা রাখতায় ঘরের মহিলাগুলোর একটা মনো আনন্দ থাকে, ফুর্তি থাকে, বলে আমার স্বামী রুজি রোজগার করিয়া আমার কাছে টাকা রাখছেন। আমরা কিছু স্বামী হকলে একবার বিলকুল বিশ্বাস করি না, সারা বাবার বাড়ি লইয়া যাইবা গিয়া বেহুদা এটা হুদ্দা। কোনো শ্বশুর হকলে কইতে পারে না বা পয়সা করে তার সেবে রাখে, বেটি বড় বেতালা বাবার বাড়ি সারা দিলেই বুঝেছে এটা ভুল। আল্লাহর বান্দেগা নিলা কোনো মহিলা স্বামীর বাড়ির তাকি না হইয়া বাবার বাড়ি কিচ্ছু নিতা না, স্বামীর সম্পদাউরি বাবার বাড়ি নিতা না হইয়া নেকা প্রয়োজন হয়েছে, খালি শ্বশুর বাড়ি এলা দিতে আর ই বাড়িতে যাওয়া নাই নিবন্ধন। আপনার বাড়ি নাইকল ধরছে দেই না বা আপনার বাড়ি ওটা ধরছে বলে আচ্ছা নাইওর যাইত্রা কিচ্ছু নেও, ইতার তাকে সিলার রহমি মহব্বত বাড়ে দিতায় না, খালি হওয়া থেকে খালি আইতো খালি সুঙ্গার বাড় চাইত্রা একগুড়া কিবার ওলা গাড়ি হ্যাঁ হয় সুঙ্গার খালি কে অপেক কর পৌষ মাসের বাক্কা কদিন গেল ইয়া শীত গোনাইয়া উঠছে, কোনো খবর নাই লড়া নাই। হ্যাঁ বাজারও মনে হয় বাসু সব উঠিছে না ওটা মনে হয় না। বাপে মেয়ে বিয়া দিছন সুঙ্গার মশা যেটা ইটা হইল একটা রসুমাত, ইটা হইল কিতা একটা রসুমাত। আগর 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 মানুষে বাজার আটে তেমন মিঠাই পাইছেন না বাবা জানিয়া রাখবা। এখন জেলা ঘন ঘন বাজার আছে, দোকান আছে, যেটা আইটেম চাইবা ওটা পাইবা আপনি। বিভিন্ন ধরনের খাবার বস্তু মিঠাই আছে, মিষ্টি আছে, কিন্তু আগর আগর সময় ইটা মিঠাই আসলো না, বাড়িত মুরুখ কাঠিয়া জবাই করিয়া মশা বানাইয়া বলে ফুড়িগুর বাড়িত যাইতাম কিলা খালিয়াতে যাইতাম। ও আগন মাস বিরোধের লাড্ডু গাইয়াড়িত মারিয়া লইয়া গেছো, বাদে আইসে সুঙ্গাত পার হয়েছে। এখন রসুমা তৈতে ওলা দড় হয়েছি, কইবা ইনু খেসি করতাম না, এটা তো কিচ্ছু আওয়াজ আওয়া করই না, ইনু না রব খাসাড়ে দি খেসি করতাম বোধহয় খানি বেশি মিলে বুধ ভাইতরাই না, আমরা কতটুকু লালচ নানি। মেয়ের বাবা মেয়ে বিবাহ দিয়ে বিপদ করছে, সুবিধার্থে তোমার বাড়ির যদি পারে লইয়া গেছে যাক, কোনোদিন ফুড়িরে কোনোদিন কেউ কুটা দিবা না, আপনি গুণাগার হইবা বলে কিলাম। ইটা তো কোনো দলিল নাই রসুমাত, ইটা দিয়া ফুড়িরে মন দুঃখ দিবা না, কষ্ট দিবা না। এর লাগি আল্লাহকে বাঁচতে বিয়ার বাড়ি আলায় মশা লইয়া যদি যা ভারণ লইয়া কোয়া এইসব খুশি হিসাবে খাপকা সারায় বাটিয়া, নতুবা দিছই না কোনো দিনই ব্যাপারে কোনোদিন কুটা দিবার যাইবা না। আমরা খাইয়ার না সুঙ্গা সারায় বানাইয়া খাইয়ার তো কুটুম বাড়িতে না খাইলেও হয় না। ও হয় আল্লাহ রমজান মাস ইফতারি দেরি হয়ে গেলে একগুড়ে কুঠা দিলেন, হইবা নয়া ইফতারি 10,000 ভিতরে আইতো, ইফতারি খালি দেরি বাদে আইয়ার লিখিত হইতি তা গা গা করে খাওয়া যায় না বুঝেছি, বাদে বুঝিন গা গা করে খাওয়া যায় না বুঝি। ফুড়িরে কইত্রা শ্বশুরিয়ে বা শ্বশুরিলা খন কিতা গো তোমার বাপ বেমান নি কোনো লড়া ছড়া বুঝবাই না বুঝাইছি নি, লাগাবাড়ি আই গেল গে ইফতারি তোমার বাপর লড়া পাই না। বাপে যেমনে এখান শুনছেন ফুড়িয়ে ফোন করে কইছে বাবা আবু আইসো নানি, মুখ নাই বুঝাইছেন, মুখ নাই আবু আইসো নানি কইতে বাপে আওলাদ করিয়া যা কষ্ট করি ফুড়ির বাড়ি আটতিলা যায় কিতা লইয়া ইফতারি লইয়া। ইতা চাপ সৃষ্টি কেউ করতাম না, ফুড়ির বাপর বাড়ি জুলুম করতাম না। এর জন্য আল্লাহকে বাঁচতে দয়া করিয়া কোনো হকের মিসকিন অসহায় ব্যক্তি যদি আপনার বাড়ির মধ্যে যদি যায় যতটুক সম্ভব খাওয়াইয়া তারে দিবা। আপনি কোনোদিন গরর বিবি অকলরিলা নিষেধ করবা না। মুনাফিক ব্যক্তি কইছে ও গো বিবি তুমি যদি আমার খাবার বস্তু যদি খেউরে দেও তাহলে তোমারে আমি সাফ তালাক দিয়া দিলাইম, সাফ তালাক। বেটি রুটি দিলাইছি আর ওই সময় মুনাফিক ব্যক্তি আইয়া দেখে রুটির 3 খানো বিক্কু করাতে কইছে খানো পাইছো বলে ও বাড়ির বেটিয়ে দিছ না, আমার তার বাড়ি যেন না করছে অন্য দিলাইছো। গিয়াও কইছে ঘরের বিবিরে তুমি রুটি দিছ নি বলে হ্যাঁ বলে খেনে দিলা বলে আমি আল্লাহ আসতে দিছি। মা বইনা বলে কিছু আল্লাহ আসতে দেন, বেটিন দয়ালু আসন অনেক বেটিন। ও আগামীকাল সকালে দেখবা মুরুগ দিবা, হাঁস দিবা, চাউল দিবা, খদু দিবা, বহুত কিচ্ছু দে। এটা আমাদের মা বোনদের মধ্যে আছে লাগে অনেক মহিলা হলে আল্লাহ আসতে বড় সৎকা করন বলে আল্লাহ আসতে দিছনি বলে হ্যাঁ আল্লাহ আসতে দিছ দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি। বড় নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে, জ্বালিয়া কইছে ঘরের বিবিরে আগ্নিত পালাই দিছ, আগুন রেডি করছি, আগুনের আংটা তুষা বানাইছে। ঘরের বিবিরে কইছে দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি, খালি আল্লাহ বাঁচতে দেখতাম তোমারে কিলা আল্লাহ বাঁচাই, দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি।
তোমার আগ্নিত ইতিমধ্যে ফালাই দিব। গরর বিবি সুন্দর করিয়া কাপড় গায়ের মধ্যে লাগাইছন, গলার মধ্যে সোনা লাগাইছন, খানের দুলা লাগাইছন, রেডি আগ্নিত পড়তে গিয়া। তখন স্বামী আদেশ করছন, গরর বিবি গিয়া জাপ দিয়া আগুনের মধ্যে পড়ছন। বলে যে আল্লাহ আমার সৃষ্টি করছন সেই আল্লাহর হুকুমে আমি আগ্নির মধ্যে পড়ি। আর স্বামীও আদেশ করছন। তখন মহিলা ডরাইছে না, বলে 3টা রুটি দেওয়ার কারণে আজকে আগ্নির মধ্যে পড়তে লাগে। আগ্নিত পড়ছে, স্বামীর ডাকনা দি ডাকি লাইছে। ডাকার লগে লগে 3 দিন হয়ে গেল। 3 দিন পরে ওজন শক্ত স্বামী, কৃপণ স্বামীর মনে আসলো যেন গরর তো বিবি নাই, জ্বলিয়া শেষ হয়ে গেছন। তবে দেখি চাইন গিয়া সোনাও তার রয়েছে নি বাকি। যে বেটা রুটি দিতে বিবি আগ্নিত ফেলাই দিল, বেটা সোনা চাইব না নি যায়? সোনাইটা তো জ্বলিয়া জলদি ছাড়ে না। দেখি চাইন সোনা মিলব নি। গিয়া চাইয়া দেখে গরর বিবি জেলা মটকার মধ্যে আগ্নিত রাখল। ঠিক তদ্রূপ এই মহিলা আগ্নির মধ্যে রয়েছেন। শরীরের কাপড়ও জ্বলল না, পশমও জ্বলল না, মহিলার কোনো শরীরের অঙ্গ জ্বলছে না, মহিলা মরছেন না। স্বামী সরিয়া লাভ দিয়ে সরিয়া কইল, গো বিবি জীবনে অত বড় ভুল করে লাইছি, আমারে মাফ দেও। গরর বিবিয়া কইলাও, স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। আমি 3টা রুটি আল্লাহ বাস্তে আল্লাহ রাস্তার মধ্যে দিছিলাম, দেওয়ার কারণে নিষ্ঠুর স্বামী তুমি আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই। জানিয়া রাখিও যে আল্লাহর বিশ্বাস করো, নেনরে আল্লাহ কোনোদিন আগুন দি জ্বালাই না। সুবহানাল্লাহ। আল্লাহরে বিশ্বাস করলা, ইব্রাহিম নবী জ্বলিসলা না, ই মহিলা জ্বলছে নি বলে না। এর লাগি বাড়ি থাকি যাবার সময় স্বামী হলে গরর বিবি হলরে ইজাজত দিয়া যাইবা বলে, হকির মিসকিন আইলে, মাদ্রাসার মেসা বগল আইলে, মসজিদের চান্দা তাইলে ঘুরাইয়া দিও না। ঘুরিয়া গেলে যে কোনো পার্টি মানুষ চান্দার পার্টি বা ভিক্ষুক ঘুরিয়া গেলে মনে বড় চোট লাগে, আঘাত লাগে। আল্লাহ মানুষের ধন সম্পদ গুলা দিয়া আবার যাচাই করন। গরিবী হালত দিয়ে আল্লাহ মানুষে কি করেন? পরীক্ষা করুন, আজমাইন। হজরতে আলী বড় গরিব সাহাবি আসলা। হজরতে আলী খুব গরিব। ফাতিমার বিবাহের পয়গাম বিভিন্ন জায়গার থাকি আসলো, কিন্তু রাসূলুল্লাহ ফাতিমার বিবাহ দিন না। সর্বশেষে আল্লাহর রাসূলে হজরতে আলীর সঙ্গে তিনি বিবাহ দিলাইলাম। আলীর লোকে বিবাহ দিলা, ফাতিমা বিবাহ দিছেন ফাতিমারে। কিন্তু ফাতিমা আলীর গরো খাইতরা কষ্ট করডা, কিন্তু কষ্ট খান বাবর কাছে তুলিয়া ধরেন না, ধৈর্য ধারণ করছো, সবর করছো। অত গরিব সাহাবি আলী, অত অসহায় ব্যক্তি সাহাবি আলী, কিন্তু আলীর ঘরে ফাতিমা জিন্দগি কাটাইছেন, একটাবার দুঃখ প্রকাশ করছেন না। অতটুক গরিব সাহাবি আসলে একটা উদাহরণস্বরূপ ঘটনা নিয়ার। একদিন হজরতে আলী ফাতিমার বাড়িতে গেছেন, গিয়া কইলা, ও ফাতিমা আমার দামান কই? আলী কই? বলে আব্বা বাড়িত নাই, বলে কই গেছেন? বলে খাজের সন্ধানে। বলে ঘরে খাওয়ার কোনো বস্তু নাইনি। বলে ইয়া রাসূলুল্লাহ, আব্বা ঘরের মধ্যে একমাত্র পানি আছে, আর খাজুর খাই আমরা দিন কাটাইয়ার। বলে খাজো কেমন দূর হয়ে গেছেন? বলে আব্বা এর আগে একদিন গেছলা, কোনো খাজ পাইছেন না। 2 নম্বর দিন গেছেন, খাজ পাইছেন না, গুড়িয়া খালিয়াতে আসছেন। আজকে আবার হয়ে গেছেন বাইরিয়া, কোন সময় ঘরে আসবা? হজরতে আলী এর আগে 2 দিন গেছেন, কোনো খাজ পাইছেন না, খালি হাতে ঘরের মধ্যে তাই নিজে ঘুরিয়া আইসন। অত গরিব সাহাবি আলী, কিন্তু হজরতে ফাতিমা তাই নিজে বর্ণনা করছেন, আলী নমাজ পড়িতা তাই অক্তর তাজাউজ করতা না। আলিয়া নমাজ পড়িতে সময় তাই নিজে খাফিতা, খান্দিতা খাফিতা। আলীর অন্যান্য সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, ও আলী তুমি নমাজের মধ্যে কোন কারণে কম্পন সৃষ্টি হয়ে যায় বুঝলাম না। হজরতে আলিয়া বর্ণনা করেন, আমি আল্লাহর দেহান মুক্ত হয়ে আমি নমাজও যখন লাগি, মনে করি হয়তো আমার জীবনের শেষ নমাজ হয়ে যাইতে পারে। আর আল্লাহ কিয়ামতের দিন যদি আমার আল্লাহ প্রশ্ন করে কোনো ব্যাপারে আটকাইলায়, কোন হক ব্যবহারে যদি আটকাইলায়, আমি কঠিন দুজখের আগুন তাকে কিলা বাঁচতাম। ও চিন্তা আমি খালি নমাজের মধ্যে খালি খাফি। একজন সাহাবি গরিব, নমাজও খাফল ডরায়, হয়তো জীবনের শেষ নমাজ আমার। হজরতে আবু বক্কর সাহাবি আল্লাহ রসুলের তাইনদ্দ নিয়ে আসলেন না, গরিব বলে তাইনও গরিব আসলা। তাফসিরে আজিজির মধ্যে লেখছেন, হজরতে আবু বক্করের গায়ের মধ্যে সিঁড়া ফাটা কাপড়, কাপড়িতে হারা সিরা। রসুল্লাহর সামনে বসা অবস্থায় রসুল্লাহ আর আবু বক্করে গল্প করডা। ইতিমধ্যে হজরতে জিব্রাইল উপস্থিত হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ
আপনার কাছে আমি আসছি, আজকে একটা খবর লইয়া আইছি। বলে কোন খবর? আপনার পাশে যেই নাচন আবু বক্কর, আবু বক্করের গায়ের মধ্যে এত সিঁড়া ফাটা কাপড়, বুঝলাম না যে আবু বক্কর ডে আল্লাহর যাতে খুদ তার নিজে সালাম দিছন, সালামর খবর লইয়া আমি জিব্রাইলে হাজিরি দিছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানাইলে আমার আবু বক্কর একজন সাহাবী, যে সাহাবীর দিলে তো আল্লাহ পালা দিছন, ঘরের মধ্যে কোনো জিনিস রাখেন না। যখন আমি অর্ডার করি তখন বয়তুল মাল সম্পর্কে বয়তুল মালও আনিয়ে সামান হাজির করি দেন। কোনো সময় দেখছি জিহাদর ক্ষেত্রে সাহায্য লাগে, আমার আবু বক্করের গরো যেটা আছে ওটা তাই নিজে লইয়ায়। এর কারণে আবু বক্করের জিন্দগিটা বড় কষ্টে কাটিয়া যার, শরীরে কোনো বালা কাপড় নাই। ও সময় জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ বুঝছি এর গতিকে হযরতে আবু বক্কর ডে খুদ আল্লাহ তার নিজে সালাম দিছন। কয়জন জিব্রাইল যাও আমার আবু বক্কর ডে গিয়া কইও আমার পক্ষ থাকি সালামতি হোক। সুবহানাল্লাহ। এই আবু বক্করে এত সম্মান লাভ করলা কিভাবে? রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর এশকার মহব্বতে হযরত আবু বক্করের দরজা কতটুক বুলন্দ হইছে, কতটুক তার সম্মান মর্যাদা জমিনও বাড়িছে। অত গরিবের পরে আবু বক্করে নমাজ ছাড়ছই না, আলিয়ে নমাজ ছাড়ছই না, ফাতিমা গো নমাজ ছাড়ছই না। অত গরিব সাহাবী ওগুলোর জিন্দগি বড় কঠিন অবস্থায় কাটিয়া গেল, নমাজ ছাড়ছই না। আমরারে আল্লাহ গরিবী হালত দিয়া বাবা পরীক্ষা করতে পারেন। বলে না আমরা টাকা পয়সা বেশ নাই, আমরা আবার কি ওর আল্লাহ কথা কইন নানি। আমি করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে কয়েকবার গিয়ে ওয়াজ করছি। একবার গিয়া ঢুকলাম রমজান মাস, বুঝেছেন? একবার রমজান মাস গিয়া ঢুকলাম, গিয়া দেখি একবারে বাপ হুসেব করে গুয়া গাইতরা, বুঝেছেন? লাল করিয়া হই আমরা বাবা ইটা কি বাকি ঘুরে রোজা রাখরা, তুমি ইটা হাল্লত কি বলে আর হইও না আবু আল্লাহ একজন আসননি। আমি বলে ইটা কিতা হয়, বড় বেকর গেছে। হয় আবু আল্লাহ কইতরাই জানতে পারেন না। আমি বলে কিতো হয়েছি? আবু আল্লাহ কইতরানি, আল্লাহ কইতে কইতে মসজিদও কইছি, মুকামও কইছি, হইতে হইতে আর বাদে ফিট চালো 20 বছর উঠি গেছে গিয়া আবু আল্লাহরে ডাকি তাইনি, রোজা রাখতাইনি, ইটা বিলকুল নাই। এর কারণে বেটা গুছা করিয়া জেলের ভিতরে খালি খার আর দিন কাটার। নিজে দেখছি হইলাম রে বা না না, হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে জেল খাটিছন। থানরে চক্রান্ত করিয়া বিবি জুলাইখা কি করলো, থানরে চক্রান্ত করিয়া জেলের ভিতরে বন্দি করিয়া রাখলো। এটা একটা মুসিবত। তুমি সুন্নতি ইউসুফ মনে করিয়া জেলের মধ্যে থাকো, নিশ্চয় আল্লাহর দরবার বড় আরো কোন দুষ করছে লাগে আল্লাহ ঢুকাইছন। এর কারণে তোমার জেলর ঢুকিলে সুন্নতে ইউসুফ মনে করিয়া যদি জেল খাটো, আর যদি সবর করিয়া থাকো ইউসুফ নবীর জেলা আল্লাহ দরজা বুলন্দ করছন, তোমারও আল্লাহ দরজা বুলন্দ করবা। নিশ্চয় তার পিছনে বালাই আছে লাগি, তুমি তার দোষারোপ করিও না। আমরার দেশ কিছু আল্লাহ হয়তো খালি মেয়েরা দিয়া ফুড়িন দিয়া আল্লাহ হয়তো পরীক্ষা করটা, আর ছেলে খালি ভাইয়া সুখী হয়ে যাবানি বলে না। ইলা কত আসন 5 ছেলের বাপ, আবো সুখ না আবো কাজ কাম গড্ডা খাইতরা ছাইয়া দেখবো 5 ছেলের বাপ, এর পরেও এরা কিতা গড্ডা দুনিয়ার জমিনের মধ্যে আবো কাজ কাম গড্ডা সুখী না 5 ছেলের বাপ। আর খেয়ে আসন 5 মেয়ের বাপ বহুত সুখী। আরব দেশের মধ্যে একটা বেহাল অবস্থা আসলো, এক সময় আসলো মেয়ের বাবার কোনো মর্যাদা সম্মান আসলো না, মেয়ের আর কোনো সম্মান মর্যাদা আসলো না আরব। কিন্তু ও রাসূলুল্লাহ আসার পর থাকিয়া মেয়ের আর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিলেছেন। হক সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, এমন খালিক ও মালিক, এমন এক জাত হইলা গিয়া আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষে বিভিন্ন রকমে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কি করেন মানুষরে আজমাইন। আল্লাহ মানুষরে আজমাইশ করেন কিলা? কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কইতে ও বান্দা হল আমি তোমার তান্ডে কিছু আজমাইম। আমরা হই না আখতা আখতা মেসা মাতিসলাম এটার মনে কিচ্ছু আনবা না, এটা একটা আজমাইলাম আপনারে। ইয়া আল্লাহ আজমাইতে আজমাইতে মসজিদের মেসাবরে আজমানি তে একটা বেয়াদবি।
এখন আজমাইতে আজমাইতে বাফরেও আজমাইতানি মেসাবরে আজমাইতানি বলে না এটা সমবসী বন্ধু বান্ধব বাইরে এতে মেসাবর লাগি গে ডং না ইখান ডঙ্গর জায়গা নাই বাফর লাগিও ডং নি এক বেটার নসিহত শুনছে আল মুসলিমু আখুল মুসলিমাইন এক মুসলমান আর এক মুসলমানের বাই বাই হইয়া বেটা শ্বশুরের গলার দরি আঞ্জা আঞ্জি করে খালি বাই বাই হর শ্বশুরে কইলে আর কিতা ব্যাপারি দাওয়ান বেটা একটা বুঝবাই আজ বড় ফুর্তিত খালি আঞ্জা করি দরন বলে জি না নসিহত শুনছি এক মুসলমান আর এক মুসলমান বাই ভাই আপনার তো মুসলমান এখন ইটার যদি আমল করি শ্বশুরের গলার দর শুরু করো যদি উপায় আছে নি স্তর বাই স্তর রাখা লাগবো বুঝাইছেন এক মুসলমান আর এক মুসলমান বাই বাই কই এখন শ্বশুরের গলার বাপর গলার খালি তোর টানি জি না স্তর জায়গাত রাখা লাগবে ইটারও আদব আছে এর লাগি আজমাইতা গিয়া আজমাইলে এটা বন্ধু বান্ধবরা কোনো সময় মাত দিয়া পরীক্ষা করছেন এতে মসজিদর মেসাবরে না বাপরে না শ্বশুরে না বড় আপনার স্তরে বড় রেগে বড় এনরে না এটা বেয়াদ বিয়ে যায় গিয়া আল্লাহ কইতে আমি কিছু মানুষরে আজমাই কিভাবে আজমাই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় ও বান্দা প্রথমত আমি তোমারে জমিনের মধ্যে আজমাইমু ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন কোনো জিনিস দিয়ে আমি আজমাইমু এই শাইইন দি মুরাদ লইছেন কোনো সম্পদ দিয়ে আল্লাহ খেওরের আজমাই লইতে পারেন কোনো জিনিস দিয়ে আপনার আজমাই লইতে পারেন এর জন্য জানিয়া রাখা খেওরের সম্পদ অধিক দিছন দেওয়ার পরে আল্লাহ আজমাইবা আর খেওরের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদ না দিয়ে আল্লাহ আজমাইবা মানে গরিব বানাই আজমাইবা এর কারণে ইকান মনে করতাম আল্লাহ মনে হয় আমার আজমাইতরা দন দিয়ে আজমান কিভাবে দন আল্লাহ না দিলে জীবনে ধনী হওয়া যায় না তবে ধনী হইবার লাগি কিছু আমল আছে আমার কইসন কিছু রাত গনাই গেছে কিছু আমলের ওয়াজ করতাম বুঝাইছেন এর আগে সারা বেআমলও রয়েছে না জি না সারাও আমলও রয়েছে এর লাগে আমলের ওয়াজ মানে কুটি কাটি দুই একটা আমল কইব ধনী হইবার লাগে ধনী হইবার লাগে খেয়াল আছে না খেয়াল আছে যার কারণে বিশেষ করিয়া দন আল্লাহ দেন তবে চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে লাগে সময় বিশেষ আল্লাহর কাছে খুঁজিতে লাগে ধনী হইতে চাও রে ভাইয়ান জীবনে টাকা পয়সা কামাইতে চাও তবে আল্লাহর কাছে জীবনে খুঁজো আল্লাহর কাছে দোয়া করো তবে সময় আছে সময় মতো আল্লাহরে না খুঁজিলে কোনো দিন আপনি পাইতে নাই করিমগঞ্জের ডিসি মহোদয় আসন বা নিলামবাজার থানায় করিমগঞ্জ আমরা সদর থানায় যে এসপি মহোদয় আসন তার কাছে সাক্ষাৎ করার একটা সীমাবদ্ধ সময় আছে সময় মতো যদি যান তাহলে ডিসির সঙ্গে দেখা করতে পারবা আপনার মনের আবেগ আপনি তুলিয়া ধরতে পারবা আপনি কইতে পারবা আর যদি সময় যায় গিয়া আপনি যাইতেও পারত না মিলতে পারত না তবে আপনি যেটা দাবি করছেন ওটা ডকেট ছাড়িয়ে আইবা বক্স ছাড়িয়ে আইবা না কোনো একটা অ্যাপ্লিকেশনওয়ালা একটা মেমোরেন্ডামওয়ালা ডাইরেক্ট ডিসির কাছে গেলে দরজা খোলা থাকলে এই ডিসি লগে লগে মোটামুটি একটা রেজাল্ট দিলেই বন্যা না কোন যায় যেহেতু সামনে আইয়া দাবি করছে এক মানছে আমার কাছে আর সময় মতো যদি যাই না দরজা বন্ধ হয়ে যাব এই সময় আপনি বক্স তুই আইবা এগুলো রেজাল্ট হইতে পারেন না হয়তো অনেক পিয়ারাই দিতে পারে খানো যেমনি হলাইয়া থইব ঠিক তদ্রুপ আল্লাহর জাতর কাছে খোয়ার একটা সময় আছে সময় মতো হইলে আল্লাহ বড় জলদি শুনয় কোন সময় আল্লাহর কাছে খুঁজিবার মাঙ্গিবার ভাবে একটা সময় আছে প্রতিদিন গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করার সময় আছে আল্লাহর কাছে কইবার সময় আছে এই সময় আমরা কিন্তু সারা মানুষ খালি বেশিরভাগ ঘুমাই যারা মানুষ শিয়ান আছে যারা মানুষ বেশিরভাগ শান্তি করে এরা রাত্রির বেলা একটা বার উঠিয়া আল্লাহ জাতর কাছে দোয়া করেন এর জন্য আমি একটা আমল কইয়া দিয়ার যুবক বইন খেয়াল করক্কা মুরব্বী হকলে খেয়াল করক্কা মা বোন হকলে খেয়াল করক্কা গভীর রাত উঠিয়া আপনি যদি বসিয়া পারেন বালা পারেন নাতে হাঁটি হাঁটি গরের মধ্যে খালি পড়ক্কা আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ও রিজেক দেনওয়ালা অগু পড়িলে আল্লাহ কিতা করেন রিজেক কুশাদা করেন রিজেক দিনে দিনে বাড়িব আরেকটা আছে বলে আল্লাহর সিফতির নাম ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু যে শব্দ যেটা আছে এটা আবার হিজবুল বাহারের মধ্যে আনজন এর জন্য এটা আবার হিজবুল বাহার পড়িলে আপনি পড়িবা
আর এমনি পড়িতে পারবা। তবে বিশেষ করে আমরা সারা যদি ইয়া রাজ্জাকও যদি পড়ি সবচাইতে বালাম হইলা এক। 2 নম্বরে দেখছে গিয়া জীবনে আপনি হাজত নামাজ যত বেশি করিয়া পড়িবা তত বালা। আপনার জীবনে কত হাজত আছে, আশা আছে, বলে আল্লাহ আমার ও হাজত কান্তা পুরা করিয়া দেও। এইভাবে হাজত নামাজ 2 রাকাত করিয়া জীবনে পড়িয়া যাক্কা, দেখবা আস্তে আস্তে আপনার জীবনে হাজতগুলো আল্লাহ পূরণ করবা। এর জন্য আল্লাহ দন দিয়া মানুষে পরীক্ষা করুন, আমার বন্দারে তোমারে আমি সম্পদওয়ালা বানাইলাম, দেখি সম্পদটা তুমি কাজে লাগাওনি, সম্পদ কাজে লাগাওনি। সম্পদ দিয়ালে আল্লাহ কিছু পরীক্ষা করেন, সেও সম্পদ আল্লাহ হইয়ালে মনে করেন আমি তো আর একবার ধনী হয়ে গেছি, গরিবরে আর চাইলু না, যে তা মনে কর জুড়ে জুড়ে হাউকি বলে না, পয়সা হয়ে গেছে, তো গাড়ি আছে, মিরাজ জমিনও আছে, এখন আমার কেউ কিচ্ছু করতে নাই, পয়সা আছে বেশি বলে না, কিছু মনে আইও গরিব গেলেও স্থান দিন না, ইলাও খেও আসন খেও আনলেইছন। কোনো সময় গরিবর ঘর থাকি একটা মেয়ে আনার পরে মেয়েটারে অনেক সময় কি করেন কুটা দেন, ইলাও দিতে পারো। গরিবর মেয়ে আনলিস বাদে কুটা দিতরা ইটা পারে না। ভাই মুসলমান, এর লাগি দন আল্লাহ দিছে, কোন সময় আল্লাহ আপনার দন সিনাইয়া নিব গেবে সময় লাগতো নাই। আল্লাহ যাতে চাইলে সকালে বাচ্চা বানাইতে পারেন, বিকালে গরিব বানাইতে পারেন। যাই না আপনি একটু লক্ষ্য করুন, বলে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, মানে যুদ্ধ চলতে আছে, চলেননি না? ইলা এক একজন মালিক আছেন যার একটা বিল্ডিং 33 তলা, উদাহরণস্বরূপ 50 তলা বিল্ডিং আছে, শুধু তার একটা অস্তিত্ব সম্পদ বিল্ডিং, ওটা ভাড়া দিয়ে চলিয়া যার। কিন্তু এমনভাবে বোমা বর্ষিত হয়েছে 50 তলার বিল্ডিং ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে গিয়া। এখন জাগার মাল জাগাত রয়েছে, কিন্তু বিল্ডিং নাই। তাই গরিব হইছেন না 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 কোন যায় দুনিয়ার রইছেন নি, এই বিল্ডিংগু বানাইতে কত বছর লাগবে? ও সকালে বম্পিং হয়েছে, বিকালে খান্দিতরা শেষ নানি, বিকারি নানি, বিকারি। এর জন্য আল্লাহর জাত এমন এক জাত, মানুষরে খান্দাইতে পারেন, হাসাইতেও পারেন। যার জন্য দয়া করিয়া কোনোদিন হকির মিসকিন আপনার বাড়িতে গেলে ধনী বাড়ির আশা করিয়া যায়, ও বাড়িতে হকির গেছে, হকির মানুষের বাড়িতে যায় কোন কারণে সাহায্যর লাগিয়া, কোনোদিন হকির হলরে আল্লাহ বাস্তে দুঃখ দিয়া ঘুরাইয়া দিবা না। মিসকিন গেছে ঘুরাইয়া দিবা না। একটা জিনিস খেয়াল করবা, আমরা কিছু মুসলমান মানছে হয় খাওয়াত বসছি, এখন ভিক্ষুকের ভিক্ষা দিতাম না, এটা বিলকুল বাধা নাই। এটা হিন্দু মানুষে এটা আমল করেন, তাদের শাস্ত্রে আছে। আমরা মুসলমান হলে খাওয়ার বেলা আছি, কোনো হকির আসার পরে তারে খাওয়ার ব্যাপারে যাচাই করেন, যদি খাওয়ার ব্যাপারে না করছে আপনি তারে ভিক্ষা দিন, আরও 2-3 বাড়ি আটিব, কোনো অসুবিধা নাই। ফকিররে কোনোদিন খানি দিলে কিছু জায়গা শোনা যায় মা বোন হলে গড়ের বাইরে বারিন্দাত খানি দেন। ফকিররে অবহেলা করবা না, যতটুক সম্ভব আপনি সুন্দর করিয়া যতন করিয়া খাওয়া খাইয়া আত্মা শান্তি হইব, আপনার লাগি দোয়া করবো আপনার বালাইর লাগিয়া। এর লাগে আল্লাহর বন্দেগান কোনোদিন ধন সম্পদ আল্লাহ দিলে আল্লাহ হয়তো আজমাইতে পারেন, বন্দারে তোমারে আমি দন দিলাম, তুমি কোনোদিন গরিব হলরে জেংড়ি মারিও না। যদি গরিব অসহায় মানুষে যদি তুমি জেংড়ি মারি দাও, এর আর যদি কষ্ট দিলাম আল্লাহ আপনার সম্পদ ছিনাইয়া নিতে বেশ সময় লাগতো না। যার কারণে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়া, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা সেই কিতাবের মধ্যে দেখলাম একজন মুনাফিক ব্যক্তি আসলো, খুব কঠিন ব্যক্তি মানুষ আসলো, খুব দড় মানুষ আসলো। এই ব্যক্তি তান ঘরের বিবিরে কইছ, নগো বিবি তুমি যদি আমার সম্পত্তিটা অন্যরে দেও তাহলে আমি তোমারে তালাক দিয়া দিলাইম। বুঝাইছেন? আমরা তালাক এখানে সুজা পাই না, জলদি কই দিই তালাক এখানে খালি সুজা মুখে দিয়ে ইলেইলা না, এটার সিস্টেম আছে তালাক কেনে দিতাম। যার কারণে বিশেষ করিয়া স্বামী এটা শক্ত মানে শক্তকর সন্তান গড়ের বিবিরে, এর লাগি আল্লাহর বন্দেগান গড়ের বিবি যখন বাড়ির মধ্যে আসন, স্বামী ঘর থাকি বাইর হইয়া গেছেন, যাওয়ার পরে হঠাৎ একজন ভিক্ষুকেও বাড়ির মধ্যে আসলো। আসার পরে গড়ের সেই মহিলা দয়া করিয়া 3 খান রুটি দিলাইলাম। 3 খান রুটি নিয়ে ভিক্ষুক যার গিয়ে রাস্তাত পাইনি শুনো, বাড়ির মুনাফিক শক্ত ব্যক্তি যে দড় মানুষ কইসুর কিচ্ছু দিবাই না তালাক। আমরা দেশের কিছু আসুন না নি স্বামী অকল দড় ওলা দড় আরি গড়ের বিবি অকলরে পয়সার চৌক দেখাই না, বুঝাইছেন নি? তালা মারিয়া চাবি দেখবা হাড় লটখাইল লটখাইল চাবি, বুঝাইছেন?
আবার কইবা বলে আমার ঘর বেড়ায় গুলাই গেছে বলে কিতা বলে আমার ঘর খালি পয়সা চুরি হয়েছে বুঝাইছে পয়সা চুরি করে কে বলে গরর পরিবারে গরিব মানুষ আমরা আল্লাহর কিলা ডাকি দাম বাইরে গরিব হদনি কইতা আল্লাহ মঞ্চরে যাচাই করিয়া দেখো এর জন্য ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ খৌফ দি মুরাদ দিয়া থাকছে ডর ডর বুঝাইছেন নি দুশ্মন ফিস লাগাইয়া দিবা দুশ্মন ফিস লাগাইয়া দিবা দেখিছেন দুশ্মন খরে লাই গেছে গিয়ে ডরাইয়া আমারে ডাকেনি দুশ্মন ফিসে লাগলে ও সময় মানছে কিছু আল্লাহরে ডরায় এর লাগি দুশ্মন খরে লাগি গেলে ডরাইবা না আর কোনোদিন দুশ্মনের বাই ফিরিবা না বলে আমার লাগে দুশ্মনী করের তারা আমি কিছু টুনগুন করিয়া নষ্ট করিলাই টুনগুন করাত কোনোদিন যাই না রাসূলুল্লাহ কইছেন মিশকাত শরীফের হাদিস ও সেয়ের জাদুটুনা করিও না জাদুটুনা করাই গুনাহ কবিরা মানুষের জীবন নষ্ট করা জীবন নষ্ট করার কারণে থাকছে বালা কাম করক্কা সেও আপনার লাগি দুশ্মনী করছে জাদু চালাইছে আপনার ক্ষতি করছে আপনি বালা ছুটাইবার লাগি মেসাওয়ার কাছে যায় তবিবাতর মেসাওয়াসনও আমরা হেলালুদ্দিন নিজামী সাবাসন তাই না তবিব করো উজান্ডি সাবাসন তবিব করো ওলা মেসা বকল আরও আসন তবিব যান ছুটাই নিকু ছুটিবার এক ব্যবস্থা পাইবা আর আপনি সবার করেন আল্লাহ যে মানুষে আমার ক্ষতি করছে জীবনের আল্লাহ যে মানুষে আমার লাগে দুশ্মনী করছে তার বিচার কান্তা করিও ও বাবা আপনি যেই দিন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহর দরবারে দোয়া চাইবা আল্লাহ আপনি মজলুম হিসাবে দোয়ারে কবুল করবা দুশ্মনের দিন ধ্বংস হইব তোমার তাবে হইব তোমার দ্বার লইব একদিন ইয়ার আফসোস করব খান্দিব হইবর অমুকর ক্ষতি করলাম জীবনে আমার ক্ষতি হয়ে গেল জীবনে ক্ষতি করলাম গতিকে আমার ক্ষতি হলে নিজে নিজে খান্দিব আফসোস করব কুলিয়ার হইতে পারত না এর লাগে দুশ্মন খর লাগলে এটা আল্লাহ আজমাইন দেখি দুশ্মন একজন পিছে লাগে তবু দেখি ডরায়নি আমারে মানেনি এটা আল্লাহ আজমাইন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল মাল সম্পর্কেও কিছু আলোচনা করে লাইছি তোমাদের মাল দেবই মাল এবং তোমাদের কি করইব আওলাদ দেবইব আওলাদ দিতে গিয়ে খালি হয়তো ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করতে পারেন খেওরের মেয়ে দিয়ে পরীক্ষা করতে পারেন মেয়ে পাইলে কোনো মেয়ে সন্তানের দোষ নাই আপনার স্ত্রীর কোনো দোষ নাই আমরা দেশত কিছু মানুষে মেয়ে পাইলে গড় স্ত্রীরে দোষারোপ করই না খরচ ইলা দোষারোপ করিয়া মেয়ের মনের মধ্যে আঘাত দিবা না দোষ আপনার কাছে আপনি বালা ডাক্তারের পরামর্শ লন আপনার কাছে হয়তো দোষ থাকতে পারে আর দ্বিতীয়ত আপনি তাওয়িজাতর মধ্যে তবিবাদ আছে বালা বুজুর্গকলর মেসাবকলর দ্বার লক্ষ্য ছেলে সন্তান পাইবার লাগি তবিবাতও আছে ব্যবস্থা আছে সব কিছুর সমাধান আছে নতুবা আপনি আল্লাহর কাছে নমাজ পড়িয়া দোয়া করুন কোনো মহিলা বেলা তার সন্তান ছেলের দরকার নমাজ পড়ক্কা বেশি করিয়া নফল নমাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করক্কা ওরে আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহর যাতে আওলাদ দখল দিয়া আবার পরীক্ষা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুরআন আল কারীমের মধ্যে জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও আমার বন্দেগান ও আমার মায়ার বন্ধ হল তুমি তান খেয়াল করিও তোমাদের যখন মাল দিব আমি আল্লাহ আওলাদ দিয়া দেব মাল আর আওলাদর কারণে তুমি তান আমার জিকির তাকি সরিও না যাতে ইতার কারণে তুমি তান আমার জিকির তাকি সরিয়া যাও না বেশি মাল হইলে মানুষ আল্লাহ কোনো সময় ভুলি যাইতে পারে আর আওলাদও বেশি হইলে ভুলি যাইতে পারে বলে আওলাদ আসল চিন্তা নাই চিন্তা নাই হইয়া আপনি লোক আল্লাহর জিকির তাকি আপনি বঞ্চিত হইবা না আল্লাহর জিকির তাকি বাবা সরবা না এর জন্য দয়া করিয়া ইকান আল্লাহ জানাইয়া দিছেন বলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহর জিকির তাকি তুমি তাই মাল আর আওলাদর কারণে সরিও না কারণ তুমি তাই কিতা হইবা ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন যদি মাল পাওয়ার পরে আওলাদ পাবার পরে বন্দারে তুমি তান যদি তা কাম করো মানে আল্লাহর যদি ভুলি যাও ফাউলাইকা হুমুল খাসিরুন তুমি তান ধ্বংস হইবা বরবাদ হইবা তোমাদের রক্ষার হইব অসুবিধা হইব তুমি তানোর খারাপ হইব নষ্ট হইবা বরবাদ হইবা যদি তুমি তান মাল আর আওলাদ পাওয়ার পরে যদি কিতাও ভুলি যাও মাল আর আওলাদ হওয়ার পরে ভুলি গেলে এখন মাল
আওলাদ পাইছন আওলাদ খাজো লাগাইতা আওলাদ কিতা করতা খাজো লাগাইতা আওলাদ ছেলে যারা বড় হয়ে গেছেন গিয়া এরারে আমরা চিন্তা করি কিলা খাজো লাগাইতাম কিলা রুজি রোজগারের চিন্তা ধারণা ওটা করি না নি করতা না করি আমরা আমার আওলাদটা বড় হয়ে গেছে কোনো খাস শিখতে পারলো না আবো খালি মা বাবার চিন্তা থাকে ছেলেরারে বিদেশ ফাটাকুয়া বাইরা দেশ বেশি করিয়া ফাটাকুয়া ফাটাইলে কি তো হইব দেখবা আপনার গড় অটোমেটিক একটা পরিবর্তন আইব বলে কিলা উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনিয়া কোনো বাড়িত মনে করকা ও ওথা গল্লাসো ভানি খাইতরা এগু তো খারাপ নাই বালা হলা নাই মনে করলে ওথা গ্লাসও ভানি খাইতরা মোটামুটি 10 টাকি দরের কাপড় চা খাইতরা ইলা আছে না আমরা কোনো ফ্যামিলি কিন্তু মোটামুটি সচ্ছল আমরা ফার্মও চাইলে আরও দামি লইতাম লইয়ার না কইয়া কোনো সুরত চলের চলি যাক বলা না ছেলে গেছে কি বেঙ্গালোর চেন্নাই মিজোরাম নাগাল্যান্ড মহারাষ্ট্র মুম্বাই বেঙ্গালোর সফর করি আসিয়া দেখবা বিশালও যাইব কোনাখানো যাইব কইব গমাই ইটা জগৎ আর রয়েছে না ইটা কম দামি গ্লাস আর পানি খাওয়া যাইতো নাই ইটা মানুষের সামনে আর দিতাম পারতাম নাই অটোমেটিক ছেলে বিদেশ যাওয়ায় তার চক্ষু ফর্স হয়ে গেছে আইয়া দেখবা দামি গ্লাস লইব দামি কাপ লইব দামি দেখবা ট্রে লইব কইব ইটা কিছু বদলাইতে লাগবো এর লাগি ছেলেরা বিদেশ গেলে বাইরে গেলে টাকা পয়সা বাড়ে অটোমেটিক এরার কারণে আমরা পরিবর্তনও আসেন না কোনো ফ্যামিলির দেখবা কোনো মেয়ে বড় বালা আখতা পাইলিছন দিনদারিয়ে পরিবারের মেয়ে ই পরিবারের মানুষ খালি ঘুমান সকাল 7টা পর্যন্ত ই মেয়েগু দেখবা আগুয়ান উঠিয়া নমাজ পড়িব আর কয়েকদিন পরে উঠিয়া কইব বলে আব্বা খালি সকালে ঘুমাইন আপনি ঘুমটা কি উঠকা হজুর ভানি নেও শ্বশুরে ডাকিবা সারা শর্মে গরমে কইবা উঠিবা খালি দেখবা নমাজ পড়িবা আর লাগা বাড়ি গিয়া কইবা রে বউ পাইছি বড় বালা বলে কিতা বলে বেটি গু বড় আগুয়ান উঠিয়া গরম পানি করিয়া দে বড় বালা বউ পাইছি আর বড় জলদি করি চা নাস্তা খাইলাই বুঝাইছেন কইবাই না একবালা মেয়া এক গড় ঢুকছে অগুর কারণে পরিবারের সকালকুর ঘুম শেষ হয়ে গেছে বুঝতে পারছেন নি ঘুম ভাঙ্গিব না কই যায় এর কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া ছেলেরা জীবনে খাজো লাগাইতাম ছেলেদের রে ভালো নসিহত জীবনে মা বাবা করক্কা তাদের জন্য দোয়া করক্কা মুস্তাজাবুদ দাওয়া মা বাবা জীবনে দোয়া করক্কা আল্লাহর দরবার বলে আল্লাহ ছেলেটা বিদেশ বাড়ি বার করিয়া দিছি আমরা ছেলেরে কোনোদিন মধুরি বানাইও না গাঞ্জুড়ি বানাইও না ডাক সেবনকারী আল্লাহ বানাইও না এদিকে বিশেষ করিয়া তোমার আওলাদ বার করিয়া দাও অপর দিকে তুমি তার মা বাবায় দোয়া করো মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে এর লাগে মা বাবার দোয়া বেশিরভাগ গ্যারেন্টি আল্লাহ কবুল করিলেন একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার সবক হিসাবে বুস্তান দেশের মধ্যে একজন ওলি আল্লাহ আসলা যার নাম হইল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওলি বুজুর্গ মানুষ ওলি অকলর কাছে গেলে ফায়দা পাওয়া যায় এর জন্য আমরা ওলিদের কাছে যাই ওলি আল্লাহ অকলর দ্বারও আমরা খুব বেশি করিয়া যাই এর লাগি ওলি অকলর দ্বারও গেলে ফায়দা মিলে আর দোয়ার বরকতে জীবনে ফায়দা হয় তে বুস্তান দেশে এক মহিলা বার হয়ে গেলা যে মহিলা হয়ে গেলাগে দেহ ব্যবসায়ী বুঝবাইছেন তো কিছু দেহ ব্যবসায়ী কোনো জায়গাত কোনো মহিলা তাকি যায় কোনো শহর কোনো হিলস এরিয়া এটা তাকি যায় নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করক এটা একটা মহিলা তাকর আর এরার কাছে একগুলো মানুষ যায় ন বুঝাইছেন তো ওলা দেহ ব্যবসায়ী এক মহিলা বার হয়ে গেল রুজি করে বুস্তান দেশের কিছু গণ্যমান্য ব্যক্তি মানুষ সকল গেছেন গিয়া কইলা ও সাপ আপনার কাছে আসছে আপনি যেহেতু একজন বালা মানুষ আপনি দোয়া করক আমরার দেশও একজন মহিলা বাই রইছে মহিলাটা দেহ ব্যবসায়ী যেটার কারণে দেশের যুবকরা সারা ছেলেরা নষ্ট হয়ে যাইতরা গিয়া দেশের সারা যুবকরা নষ্ট হয়ে যাইতরা বলে মেয়েটার বাড়ি কোন জায়গাত বলে অমুক জায়গাত বলে এই মেয়েটারে আমি একবার দেখতে লাগবো বলে সাব আপনি দোয়া করক্কা তবে যাইতা গেলে অটোমেটিক সমালোচনায় যাইব মনে করক্কা একটা উদাহরণ আপনার কাছে আজকে মনে করক্কা কর্ণমধু একজন মানুষ আছেন তার ওপেনলি তান কি করেন মদ খায় এই বাড়ির যদি একটা যদি আমরা একজন মেসাব যদি যাওয়া আসা বেশি করি মানুষে উঠিয়া কইবা মেসাবও দেখা যায় খালি মধুরি বাড়ির লাই কুটুমালা হইবাই না হইতে খালি অন্য যাইতরা নাক গাড়িয়া খাইতরা খালি
জানা হয়ে গেলে প্রকাশ্য হয়ে গেলে যাইতা না, পরহেজ করতা। অজান্ত অবস্থা গেছেন, মেসাব গেছেন, সাহাব গেছেন, বাধা নাই, ফরে জানাইতা বলি মানুষটা প্রকাশ্য মদ খানেওয়ালা, প্রকাশ্য গাঞ্জা খানেওয়ালা, প্রকাশ্য মানে আপনার ড্রাগস খানেওয়ালা, ইলা আছে না নি? যদি ইলা কেউ কয় তে যাইতা না। তে বাইজিদ বুস্তামি তাই নি একজন আল্লাহর ওলি বুজুর্গ, তাই নি মহিলার বাড়ি কিলা যাইবা, একটা সমালোচনা আইছিল। তাই কইলা না আমি যাইমু, মেয়েটার না দেখলে হইতো না, আমি মেয়েটারে গিয়া বুঝাইমু, আল্লাহ কুদরত দিয়ে সাহায্য করতে। কইলা কইয়া গেলাম মেয়ের কাছে। মেয়ের কাছে যখন গেছেন, যাওয়ার পরে সেই মেয়েটা বাইর হইছে, কইছে আপনি কে? বলে আমি বাইজিদ। বলে কেন আসছেন? বলে মা গো শুনছি তোমার কাছে বুঝিন রাত্রিটা অতিবাহিত করা যায়। বলে হ্যাঁ। বলে কি পরিমাণ লাগবো টাকা দিতে যায়? তখন সে মহিলা বাড়াইয়া কইছে আমার কাছে প্রায় 200 স্বর্ণ মুদ্রা, 300 স্বর্ণ মুদ্রা আমি লয়, কিন্তু তুমি আমার কাছে আসছ, তুমি একটা রাত্রি যদি থাকো তাহলে 500 স্বর্ণ মুদ্রা দিতে লাগবে। বাড়াইয়া কইছে দেখি সরিয়া যায় গিনি। তাই কইলা গো মা 500 স্বর্ণ মুদ্রা দিতে আমি রাজি আছি, তবে আমার 2টা শর্ত থাকবো। বলে কোন 2টা শর্ত? বলে 1 নম্বর আমি একটা কাপড় তোমারে আনিয়া দিব, সেই কাপড়টা গায়ের মধ্যে লাগাইবাই, আর অজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িবা, আর কিচ্ছু নাই। বাইজিদ একটা কাপড় আনছ, কাপড় আনিয়া সেই মহিলার হাতে তুলিয়া দিছ, মহিলা গায়ের মধ্যে কাপড়টা লাগাইছ, অজু করিয়া নমাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নমাজ পড়া আরম্ভ করলা। আর এদিকে বাইজিদ আল্লাহর দরবারে দোয়া করলা, আল্লাহ এই মহিলারে আপনি বালা রাস্তার মধ্যে আনিয়া দেখা, এই মহিলার কারণে দেশের শত শত যুবকগুলা নষ্ট হয়ে যাইত্রা গিয়া। নমাজ শেষ হয়েছে মহিলার, শেষ হওয়ার পরে তো মহিলা তো রাত্রি খাটাইতো বাইজিদ রে নিয়া। তখন মহিলা কয় ও বাইজিদ আমার জীবনে যেটা ভুল করে লাইছি, আল্লাহ মাফ দিতে আপনি মাফ করিয়া দেখা। আমার জীবনে খারাপ যেটা নেচার ছিল এটা বিলকুল আমার মধ্যে নাই, আপনি আমার এমন নমাজ পড়াইলা যার কারণে আমার ভিতর থেকে খারাপ জিনিসগুলা সব গেছে গিয়া। আপনি দোয়া করো আল্লাহ মাফ দিতা, জীবনে যেটা ভুল করে লাইছি আর আমি করতাম নাই। আল্লাহর ওলিয়ে 2 রাকাত নমাজ পড়াইছেন আর তাই দোয়া করছেন আল্লাহর দরবারও, যার কারণে ওলির দোয়ার বরকতে খারাপ রাস্তার থাকি একজন মহিলা বারা রাস্তায় ঘুরিয়ে আসলা। হোক সুবহানাল্লাহ। এর লাগি এটা মহিলা কোনো হিলস এরিয়াত পাওয়া যায়, বড় নিলজ্জা মহিলা হল, বড় খারাপ মহিলা হল। বাবা শুনবা যুবক বায়ান, কোনোদিন খবর পাইবা, শুনলে আস্তাগফিরুল্লাহ পড়িও, পরহেজ করিও। কয়েকদিন আগে শুনতে পারেন আপনারা এইডস রোগ হইয়া একটা ছেলে শিলচারে মারা গেছে। এইডস রোগ হইয়া কিতার লাগি? এইডস রোগ বেশিরভাগ হয় কোন কারণে? এইভাবে কিছু মহিলা হল আসন বলে রাস্তাঘাটে কোনো মহিলা হলে দেহ ব্যবসা করিয়া থাকত, কয়েকজন পুরুষের লাগে মিলামিশা করিয়া থাকত, এটার তাকি মহিলা হল ই পরিমাণ নোংরা নষ্ট হয়, এটার তাকি একটা যার জীবাণু পয়দা হয়ে যায়, যার কারণে কোনো ভালো ছেলে গিয়া যদি সেই মহিলার সঙ্গে যদি মিলামিশা করিয়া থাকে, এটার তাকি সেই ছেলেটা এমনভাবে রোগে আক্রান্তিত হইব, বেশিরভাগ এইডস রোগে আক্রমণ হয়ে যায়। এর লাগে এটা ছেলেরা আর জমিনও বাঁচন না, বেশিরভাগ 99% এই ছেলেরা আবার মারা যায়। এটা আবার ঠিকই না, বেশিরভাগ মারা যায়। বর্তমান সময়ে একটা রোগ আইছে নানি, বেশিরভাগ কিতা রোগ? সুগার রোগ, বললা নানি সুগার। আমার ডায়াবেটিস কই নাই, সুগার। এগুলো তো প্রায় কমন হয়ে গেছে, প্রায় 50% মানুষের এখন নানি 150 জন, প্রায় মনে করলে 100। তবে গ্রাম অঞ্চলে একটু কম, শহর ও টাউনে বেশিরভাগ মানুষের খালি ডায়াবেটিস রোগটা আছেন না এখন যায়। কারণ এয়া থাকছে এখন আমরা যেটা খাদ্য খাই বেশিরভাগ ইটা সারুয়া, ইটা খালি কিতা সারুয়া জিনিস না নিয়ে। 2 নম্বরে আগের মতো মানুষে পরিশ্রম করে না, এর লাগে মানুষে খায়। আর কিছু আছে মানুষে ব্যায়াম করে না, মানুষে খায়, খানির মধ্যে লিমিট নাই, আর খাইয়াও মানুষ বেশিরভাগ ফুতির রাইদেশার নমাজের পরে খাইবা, খাইয়া কত সময় বাবা অপেক্ষা করবা, কিছু আঠিয়া আপনি ঘুমাইবা, কিছু খাইয়া যদি হাঁটিয়া যদি ঘুমান, খাবার পরেও ঘুমাইতা না, কিছু হাঁটিতা, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমি যে আয়াতে করিমা দ্বিতীয়টা তিলাওয়াত করলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
আল্লাহ কইতরা এমন একদিন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একদিন তোমাদের মাল তোমাদের औलाद কোনো কাজে আসবে না। কোন দিন? বলে কিয়ামতের দিন। এই দিনও না, এই দিনও মাল এবং औलाद সারা কাজও লাগেন না। এমন একদিন আসব যে দিন হইব কঠিন কিয়ামতের দিন, কোনো মাল কাজে লাগবে না, কোনো औलाद কাজও লাগতো না। একমাত্র জমিনে যদি औलाद যদি কাজও লাগে তুইয়া যাইতা পারো সদকা জারিয়া, औलाद যদি দিনের রাস্তায় যদি ফড়াইয়া তুইয়া যাইতা পারো, আর যদি মাল যদি আল্লাহর রাস্তার মধ্যে যদি খয়রাত করিয়া তুইয়া যাইতা পারো, এগুলা কিয়ামতের দিন কাজও লাগবো, নতুবা কোনো সম্পদ আপনার কিয়ামতের দিন কাজও লাগতো না। ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, শুধুমাত্র আল্লাহর জাত এই দিন একমাত্র সালামতি দিবা ওগুলো মানুষে, যারা মানুষরে যারা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল বেশি করিয়া করবা। এর লাগি দয়া করিয়া বাবা নেক আমল হইতে কিতা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আয় আমালে সালিহাতি মুরাদ হইয়া থাকছে গিয়া নেক আমল বিভিন্ন মানাত তাফসীর আনছন মুফাসসির নে কেরামগলে বয়ান করছন। এক নম্বর হইল গিয়া নমাজ রে আনছন, দুই নম্বরে রোজা লইছনি তা নেক আমল, মানুষের সাহায্য করা এটাও নেক আমল, মসজিদও সাহায্য করা এটাও নেক আমল, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানি এটাও নেক আমল, একজনে গাড়ি আটকি গেছে ঠেলা লইয়া আটকি গেছেন ঠেলা মারা এটা বদনের সৎকা নেক আমল। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া যতদিন দুনিয়ার জমিনও থাকবো আমরা নেক আমল বেশি বেশি করিয়া করার চেষ্টা করতাম। যারা নেক আমল করবা, ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয় আমল ঈমান আনবো আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত নেক আমলগুলা করব, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস লিখান রাখছেন। জান্নাতুল ফিরদৌস তৈয়ার করিয়া রাখছেন। এখন আতরের শিশিতে লেখা আছে জান্নাতুল ফিরদৌস, ওলা না লেখা যায়। কোনো মেয়ের নাম আছে জান্নাতুল ফিরদৌস, রাখতে পারবা, কোনো বাধা নাই। অন্য কয়েকদিন আগে এক ভদ্রলোকে আমারে কইল, হুজুর আমরার দাদি যে এই তো কোরআন শরীফের একটা সূরা আছে তাই নিয়ে পড়ই না। বলে কি? বলে আমরা দাদার নাম তো ইয়াসিন, ইয়াসিন নাম থাকে না দেখুন যায় ইয়াসিন। বলে তে কিতো হয়েছে? বলে তাই ইয়াসিন ইগু পড়ই না, তাই উঠে এখন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মাসলা আইছে, আমরা শুনিয়া অবাক হয়ে গেছি, আমরা শুনিয়া এর লাগি দয়া করিয়া ইনু ইয়াসিন সুরার নাম গুবড়াও লাগবো। স্বামী ভক্ত হইতে হইতে একেবারে সুরা ইয়াসিনের নাম ছাড়িতেন, প্রয়োজনে স্বামীর নাম লইতে পারবা। হ্যাঁ, ইলাও পাইছি আশ্বিন আমরা বাদ মাসের বাদে আশ্বিন মাস এক মাসের নাম আছে না, তো স্বামীর নাম হইল আশ্বিন আলী। গরুর বিবিয়ে বিলকুলই আশ্বিন মাসের নাম লই না, কয় বাদর মাস বুঝাইছে, বিলকুল নাম লই না। ই আশ্বিন নাম লইতে পারবা, পুলিশের নাম জিকাইছে, অফিসারের নাম জিকাইছে, প্রয়োজনে কইতা কোন কি গুয়াইব অফিসার আইয়াল্লা যদি কইন বলে বাদর মাস কি হাসাও লেখি লাইব বাদর মাস। ইতে এখন অফিসার এসামিস আসয়, ও আমার হাফিজ চাপদারও আমরা হুজাত ফড়াত আসলাম, তার হাটে এক জায়গার নাম বলা না ওইটা জিকাইলা, বললাম তার হাটা এখান নাম কিতার লাগলো। ইটা জায়গা যখন জঙ্গল আসলো আবাদ হইল, আবাদ হই আনলে অফিসার আইসে, তা জায়গার নাম নির্ধারিত করছো, এরিয়া আলগাইতো, তা মৌজা আলগাইতো। আইয়া দেখছে অনেক বাড়ি এখান খাটো হয়েছে, আরে ফুকর দিয়া বিটা পরা নিয়েছে। উঠিয়া কইল ই বাড়ি এখান খার খাটা। বড় ভাইয়া কইছে ছোট ভাইয়ের কথা তার খাটা, ও হে লেখছে তার খাটা। আমরা মনে করছি মানে খাঞ্চিতি তার খাটা হয়েছে। ও আল্লাহ, বড় ভাইয়া কইছে তার খাটা, ওই গেলে তার খাটা। এর লাগে যদি বাদর মাস লেখিয়া যাইব বাদর মাস হইবেন না কই যান ইলা অফিসার আইব রে বা হইতে পারত না। এর লাগে বিশেষ করিয়া আমাদের করিমগঞ্জ বরাক ভ্যালির মধ্যে আমরা বাঙালি জাতি বেশিরভাগ মানুষ নিনানাগঞ্জ যায় বাঙালি মানুষ। এই বাঙালি মানুষ আমরার বাংলা লেখা যেটা আছে, বাংলা স্পেলিং যেটা আছে, এটা কিন্তু এসামিস যারা আছেন আসামি মানুষ, তারা সেই বাংলা ভাষাটা পুরাপুরি বুঝে না, বাংলা পড়ে কম, আর যদিও পড়ে পুরাপুরি বাংলাটার উপরে তারা তেমন বেশি আপনার অজ্ঞ, তারা এই ব্যাপারে তেমন জানা নাই। এর জন্য আসামি অনেক অফিসার হল আমাদের
আসামের যে সরকার যে নাসন সরকার মহোদয় বিভিন্ন অফিসিয়াল লাইনে এরারে বিশেষ করিয়া জয়েন করা হয়েছে এরা বিভিন্ন অফিসিয়াল কাজ হড্ডা যেমন ভোটার লিস্ট ব্যাপারে হোক সংশোধন ব্যাপারে হোক ওটা আসামি অফিসার হল বেশিরভাগ দেওয়া হয়েছে গতিকে বাংলা নামের মধ্যে অনেক সময় বেশিরভাগ গলত হয়ে যায় ভুল হয়ে যায় ওই না ভুল যদি বাঙালি দেব হইতো বাংলা বুঝনে হলা ওটার নামও ভুল হইল সেলিমুদ্দিনের দেখাত সলিমুদ্দিন লেখছেন দেখছি বেজার বাদে খালি সংশোধন চলে হ্যাঁ আলী আহমেদ সাহেব কৈছেন তাইন খানত দেখছেন ওলা এনআরসির যখন প্রথম লিস্ট আউট হয়েছে বিমল গুফতার লেখছে কি যে বিমল উফতা বুঝবাইছে গুফতার জায়গা উফতা হায় রে হায় এর লাগে আমরা একটা ভোটার লিস্ট ওলা আউট হয়েছে বাপর বয়স 64 ফুয়ার বয়স 24 হে দিছে ফুয়ারে 64 বাপরে 24 বাদে সংশোধন করছেন ও তা আন্দু হারবার হাজার হাজার টাকা বেতন পাইতরা স্যালারি পাইতরা আর যেটা মনে কথা ভুল করতে আমরা আটাইতা এটা অফিসার হলোর দোষ না রে যায় এটা অফিসার হলোর দোষ এর লাগে আমাদের আসামের যে সরকার যে আসন জায়গা বুঝিয়া অফিসার দেখা বাঙালি মানুষ বাঙালি অফিসার গুলার দায়িত্ব দেখো এরা এটা সংশোধন করতে পারবা কিনা আর যারা অফিসার হলে আল্লাহকে বাস্তে মানুষের নামটা লিখতে সময় একটু যাচাই করিয়া সংশোধন করিয়া সুন্দর করিয়া লেখকা মানুষে হেনাস্তা কান্তা করক্কা না কারণ মানুষের জীবনের সময় বড় কম এর লাগে মানুষ অফিস আদালতে গেলে বড় কষ্ট পায় সময় যায় দয়া করিয়া আল্লাহ আপনাদের রে অফিসার বানানি লইছে শিক্ষা অর্জন হসলা বলিয়া কিন্তু শিক্ষিত হইছন শিক্ষা অর্জন করছেন অফিসার হইছন মানুষের গুলা কাজ করতা সেবা করতা কিছু অফিসার হলে জীবনে বড় খারাপ ব্যবহার করিয়া থাকো আর কিছু ডাক্তার হল আসন ইটা আগুন ডাক্তার বুঝাইছেন ইটার ব্যবহার দেখলে জানে হয় আর জীবনে যাইতে ইলা ডাক্তার আসন আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যেও ইলা ডাক্তার আসন যে ডাক্তারের কাছে গেলে বাবা ব্যবহারটুকু সুন্দর পাওয়া যায় না বাসাটা তেমন সুন্দর না মিষ্টি নাই আপনি যান বাইরা ডাক্তার দেখানি গেলে দেখবা ওলা ডাক্তার হইতো ডাক্তারের ব্যবহার দেখে মুখের ভাষা শুনিয়া রোগীর কিছু রোগ অটোমেটিক কমে যাইতো শান্তি আইতো বেশি দূরই না গুয়াহাটির যাই গুয়াহাটিত গেলেও দেখবা ডাক্তার হকলর কত সুন্দর ব্যবহার কত সুন্দর করিয়া রোগী হকলরে মাথায় বিভিন্ন ধরনের টেস্ট করিয়া ট্রিটমেন্ট করিয়া মেডিসিনগুলা লেখিয়া দেন বাবা এর জন্য দয়া করিয়া খেয়াল করক্কা আমরার দেশ আমরার এলাকাত কিছু ডাক্তার হল আসন দেখবা 5 জন চেক আপ করিয়া একলগে প্রেসক্রিপশন বা 6 জনের লেখরা ই মানুষ এখন বালা মানুষ না মেন্টাল কইতা যায় হ্যাঁ 5 জন চাইছেন 5 জনের চাইয়া বাদে প্রেসক্রিপশন লেখা শুরু और खार किता किता खार बेटे डाकी जे खार हार्डो बेशी मार किता बुझता कोन जाय 5 জন সাইয়া বেটাইয়া 5 জনের প্রেসক্রিপশন লেখে 500 টাকা বিজেট লইত্রা একজন রোগীরে সমাজ কম 5 থেকে 7 মিনিট চাইতা মাতিতা বুঝাইতা বালা সাজেশন দিতাই না ওলা ডাক্তার হইতা ইলা ডাক্তার হইলে তান হক আদায় হইব তান সমাজের খেদমত করতা ঠিক আছে ফড়িয়া টাকা পয়সা খরচ করিয়া ডাক্তার হইছ কিন্তু ডাক্তারে মানুষের লাগি ভালো ব্যবহার করতা আপনার কাছে শান্তি পাইতা মানুষ বিপদগ্রস্ত হয়ে আপনার কাছে দাঁড়ালো আপনার কাছে যায় কিন্তু দুঃখ লাগে কিছু ডাক্তার হকলর ব্যবহার দেখিয়া বড় দুঃখ লাগে এর ব্যবহারটা বড় খারাপ এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বিবেচনা করিয়া যে ডাক্তার যেদিন বুঝিলাই বা ব্যবহার খারাপ আউরি মাথে সারায় কি করক স্ট্রাইক করক ডাক্তারের নাম মিটি যাইব আমরা এর বাদে হইব না মানুষ সবাই কমে গেছেন যাই কি সুযোগ লইলে না হয় আমরা ও জাত বুঝাইছেন আমরা ও জাতের লাগি দয়া করিয়া ব্যবহার খারাপ আর তোমার কাছে খেনে যাইতাম ও ঠিক হইবা এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমি কথার প্রসঙ্গে আনলাম আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যতদিন ডাক্তারের কাছে যাইতা যায় কোনো বাধা নাই ঘরের বিবিরে লইয়া যান নিজেও যান যাক্কা বাধা নাই তবে শরীয়তের হুকুম হইয়া থাকছে গিয়া মহিলাগুলোর ডাক্তারের কাছে নিতে সময় শরীয়ত নাই পুরুষের কাছে লইয়া যাক্কা কোনো বাধা নাই কোনো ধরনের বাধা নাই এর জন্য ডাক্তারের লাগে কোনো শরীয়ত আর দরা নাই ভাই মুসলমানের লাগি সানপুরের জমিনও আপনারা বসবাস করডা সুন্দর করিয়া মসজিদ বানাইছেন কেন আল্লাহর ঘর এই ঘর যেখানে আছে
এই ঘর ইকানোর কিবলা হইল গিয়া কাবা, আল্লাহর ঘর সবর মানে দেখার লাগি ইচ্ছা আছে না নি? আছেন বলে আছেন না? এক বেটা উঠিয়া কইছিল সিটির মধ্যে লেখলো, বাইরে ভাই তুমি আমার বাড়ির মধ্যে আইতা না রে? আগর যুগ খালি সিটি আসলো। বেটা সিটির উত্তরে লেখিয়া দিছে, গুজার কি মনে নাই সুজয়া সইত, আমার কি মনে নাই আপনার বাড়ি আইতো। সবর মনে মনে আছে না? যার কারণে সবর মনে মনে আশা আছে খানো যাইতা, আল্লাহর বাড়ি যাইবার আশা আছেন না? আল্লাহর বাড়ি যাইতে হইলে আল্লাহর গড্ডে আগে মায়া করত দিলি মহব্বত না করে ভাই। দয়া করিয়া যুবক ভাইয়ার জীবনে আল্লাহর গড়ের খেদমত করো। রসুল্লাহর দাদা আব্দুল মুত্তলিবে খুব বেশি খাবা গড়ের মানে খাদিমি কসলা খেদমত কসলা। আব্দুল মুত্তলিবর সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিছে। এর কারণে মসজিদর লাগি সম্পর্ক রাখলে আল্লাহর যাতে সম্মান মর্যাদা জমিনও বাড়াইয়া দিয়া থাকে। মানুষে কইবা ছেলেটা বড় বালা, মানুষটা বড় বালা, ছেলেটা বড় বালা, মানুষে বালা একমাত্র সার্টিফিকেট দিব। দিনের কাম বালা কাম যদি মানুষে জীবনে সে যদি করতে পারে, মসজিদর লাগি সম্পর্ক রাখুন, মহব্বত রাখুন। মাদ্রাসাইটা দিনের খেদমত নবীজির দিনী দরজকা ওতার লাগি সম্পর্ক রাখক, জিন্দগি দেখবা সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। দিনী মহফিল যেন হইব দৌড়াইয়া যাইয়া দোয়াত শরীক হইবা। খার দোয়া কোন সময় কবুল হইব, খার দোয়া বইবা। এর লাগি খালি বাজার ঘুরিয়া বাইরে সময় নষ্ট করবা না। আগামী 20 জানুয়ারি উজান ডিসাব বাড়িবাস কিতার লাগি কইলাম দোকান আইব যাইতাম আমরা সারা হলা রানি, কত ধরনের দোকান আইব, আইরে আয় পয়সা জমানো শুরু করে। এই উজান ডিত তো সাপ বাড়িবাস ইবরে এখন ফান্দান লইতাম। কিজাত ফান্দান? বাসর ফান্দান না, খেয়ে আসন লাকড়ির ফান্দান। আমার শিলচার আমার খুব মায়ার এক মানুষ আছে, ফার্নিচারের কাজ করে, একে লাকড়ির মানে ফান্দান বানায়। আমার এখান দিছে খুব সুন্দর ঘর, অল কমপ্লিট লাকড়ি রং করিয়া বানায়। আমার এখন হুজুর এবার উজান দিত এখন ফান্দান লইয়া আইতাম, বিকিব না? আমি বলে আইও রব দেখিও, বুঝাইছেন? ফান্দান আইবি ফিরে লাকড়ির ফান্দান পাইবা, বুঝাইছেন? ও পয়সা রেডি ওর দাম আছে 500-600 এর নিচে নাই, দাম আছে 500-600। এখন আরেক টাকা নি বালা ফান্দান লইলে 700-800 নানি পিতলের তা। কিন্তু এই লাকড়ির ফান্দানটা খুব সুন্দর, আমার এখান দিছে খুব ভাল লাগে। আমি গড় রাখছি, বেশ ইউজ করেন না, কোনটা দাগ পড়ে যাব, সুন্দর হলে গড় তো আগালি হেরে রে। এটা বাইরে আসতাম মেহমান গেলে দেব হয়, এমনি তো আছে বেজান ফান্দান। এর লাগি ও লাকড়ির ফান্দান আইব ইনশাল্লাহ, হাইবাইরা বাসর ফান্দানও আইব, ও গোল্লার ফান্দানও আইতো হারে লইতারে বা বাজার করতে করো। এখন সারা বাজারও আস্তা রাইতে একগুলো বাজারও কাটাইলেন, বুঝেছি? অত বড় মহফিল, হাজার হাজার মানুষ বইতা নসিহত শুনতা দোয়া শরীক হইতা। ইয়া আল্লাহ, আমরা কিছু যুবক ভাইয়ান দেখবাই মাগরিবর বার্তা কি তেনা তেনা একজনের জুতা বা দুল গাড়া ফেন্ট দুল আর দুল বুঝছই দি। ইটা কি হালত, গল্লি ঘুরতে ঘুরতে জিলাপি খাইতে খাইতে জিলাপি খাইয়া বলে সিগারেট লো হো নেরাও লিখে আলে সিগারেট খাটা দুমাই হিবাজু দোলা খালি হিবা আইলো গিয়া দেবা খালি পেশাও করতে করতে গন দিবা যাওয়া যান না। আউটে গেছিলাম একবার আমি, হলো এর লাগে হইয়া যার কারণে ই কি হারল অত বড় মহফিল, বাইরা মানুষ আসলা ভাইয়াই ও তার দোয়ার মহফিলও যাইও, বড় দোয়াত শরীর কইও, খান দিও আখতা খান দিও চকুর বানি ভালাই। আল্লাহ আমি আর গরিব কতদিন রইতাম, মারে চাইতাম পারিয়ান না, বাপরে পারিয়ান না, রুজির বালা লাইন মিলাইয়া দেও। এর লাগি দোকানও যাইতাম না, না আমরা তো যাই একদিন উজানটি ফুর্তি করে যাই, বাক্কা জিলাপি গিলাপি খাই নেন খাওয়াই বুঝতে আমরা আর আপনার তোর দোয়ায় মায়া করে লোয়া লাগে না, এই নেন জেঠা মনে খাওয়াইতরা বেশ খাওয়াও যারা, কিন্তু খাইতা জিলাপি খাকুয়া মিঠাই খাকুয়া খাইতা বাড়িতো আনতা। মা বোনগুলোরও আশা আছে আইতে সময় আপনার বেলুনও আনতা আনকা, কিন্তু মহফিলও যাইও রে বাবা, ইয়াই মহফিলও খাস করে দয়া করে যাইও। আর বাড়িয়ে করে মা বোনগুলো ওলা মহফিল হইলে গাঁৱত এলাকাত নসিহত শুনতা, সারা কুটুম জমিয়া যদি খালি বফরে রাইত কাটাই দেয় শেষ। কিছু বাড়িন তো শুনছি ওলা হয় মাগরিব বাদ থেকে খালি খানি হইল, বুঝাইছেন? আর 9টার বাদে যেমনি মা বোন হল গফ বুঝিন বই শুনছি ওলা, আরে আমার শুনা গফ দেখছি না। মোটামুটি 11টা-12টার সময় কইলা ও খেয়ে তুলছেন বা ভাল লাগে না ভিতরি, আরও শুনো ও শেষ, ও আন্দাজি হইয়া আরও ভিতরিলা সারাও তো আর শেষ। বাদদিন সকালে উঠিয়া কইলা ইয়া আল্লাহ আল্লাহ খাইল রাত ওয়াজ শুনছি, একজনের ওয়াজ চূড়া বাল্লা লাগছে, বুঝাইছি? আর বাকি সারার বুঝা যায় জাবড়া ওয়াজ বাদ, বুঝেছেন? একজনের ওয়াজ চূড়া ভাল লাগছে আল্লাহ দিলে।
ও মাত্র একজন বাঁচিলা। এর লাগে মা বই নকলে বলা হাইজারাই বাচ্চারা লইয়া খাওয়া দাওয়ার সময় যা ঠিক আমি এখান মানছি 9টার পরে সুন্দর ইয়া ঠান্ডার কাপড় লাগাইয়া বিছনাত বসিয়া মনোযোগ দে নসিহত শুনুকার যতবার দোয়া হইব দিল কুলিয়া মা বই নকল দোয়াত শরীক দোয়ারে বা এমন এক ইবাদত, দোয়া মুখল ইবাদা, দোয়া সব ইবাদতর মূল মগজ। দোয়ায় মানুষের বুড়া তকদির বদলাই বেলাই দে, দোয়ায় মানুষের রিজেক বাড়াই দে, দোয়ায় মানুষের শান্তির জিন্দগি আনি দে। এর লাগে দোয়া আমরা কই না দোয়া করিও সাপ, দোয়া করিও সাপ। এর লাগে হাস পারিয়া কিছু জায়গার দোয়া বড় কবুল হয়, এটা দোয়ার ওয়াজ বেজান করছি। এর লাগিয়া আমি আর খোয়ার উদ্দেশ্য নাই, যার কারণে আমি যে আলোচনা করছি হাস পারিয়া মাল আল্লাহ দিছে, দন দৌলত দিছে, আওলাদও দিছে। এটা মাল সারা আল্লাহ দিছে, সারা খাই দিতাম নি কোন চায়? জি না, চূড়া চূড়া আল্লাহ রাস্তার মধ্যে দিতাম নি না, না দিতাম। এর লাগে দয়া করিয়া ধন সম্পদগুলা আল্লাহকে ওয়াস্তে কিছু কিছু মাঝে মধ্যে আল্লাহ রাস্তার মধ্যে দিতাম। মসজিদও দেখবা, মাদ্রাসায় দেখবা, হকরি মিসকিনকলরে দিবা। যত দিবা ছাড়িয়া তত আল্লাহ আপনারে দিবা, গরিবী হালত দূর হইব। এর জন্য মসজিদের দেখিয়ার বাবা খাজ হইল, বারিন্দার খাজ অনেক অসম্পূর্ণ। আজকে শুনছি তেমন আল্লাহকে ওয়াস্তে সবে দিছই না। আমি আপনাদের খেদমতে আরজ রাখবো, আমার ওয়াজর শেষে আমি সর্বশেষে আবার আরজ রাখি আর আপনার খেদমতে সব ঘুরিয়ে আইছি। এটা কি নিয়ামত! মক্কা মদিনা যেটা বেমার আজার বেশ নাই। আল্লাহর রসুল যে জমিনত তশরিফ আনছেন, সুবহান আল্লাহ। এর লাগেও তান ছেলের ঘরে গিয়ে দাওয়াত খাইছি, আরো কয়েক ঘরে দাওয়াত খাইছি। ইজ্জাত আলী সাহেব 1000 টাকা। আল্লাহ আমার ভাই ইজ্জাত আলী সাহেবের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। আল্লাহ খাস করে ইজ্জাত আলী ভাই সৎকার বদৌলত মা বাপরে মাফ করে দাও। আল্লাহ খাস করে তানরে আল্লাহ আপনার বাড়ির মেহমান বানাইও। ইটা বন্ধ হলে রুজি রোজগার বাড়াইয়া দিও। ও মাশাআল্লাহ, ইজ্জাত আলী সাহেবর ছেলে হন না। আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে, আল্লাহ পাকের জাগায় আছে, আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের কলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফখরুদ্দিন সাহেব 1000 না 16 নম্বর, আর মুজিবুর রহমান ভাইয়া দিয়েছেন 1100 টাকা। আল্লাহ আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও। ফখরুদ্দিন সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তান আওলাদ বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ। 16 আব্দুল হক ভাই 1000। একেবারে দেখা দিলেনা নবী গো, স্বপনে দেখা দিলেনা। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা হালিমার কোলে আপনার লালন পালন হইল নবী গো। একবারে দেখা দিলেনা নবী গো, সকলে দেখা দিলেনা। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলেন, দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলেন। মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই নবী গো। একবার দেখা দিলেনা নবী গো, স্বপনে দেখা দিলেনা। পাপী জানি বিনয় করি একবার দেখ
দেখা দিলাই না পাপি জানি বিনয় করি একবার দেখা দিলাই না অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলাই না নবী গো একেবারে দেখা দিলে না নবী গো স্বপ্নে দেখা দিলে না নবী গো একেবারে